উপহাস, বিদ্রূপ বা অবহেলা নয়, এসিসিতে অকৃতকার্যদের পাশে দাঁড়াতে হবে পরিবার, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানকে। মানসিক রোগ বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার্থীদের চাপ কমাতে না পারলে বাড়বে নানা জটিলতা। ঠেকানো যাবে না আত্মহননের মতো ঘটনা। আর ফেল করার শিক্ষার্থীদের বিশেষ পরিচর্যায় দ্রুত আবার পরীক্ষা নেওয়ার পরামর্শ শিক্ষা বিশেষজ্ঞদের। জুলাই গণ অভ্যুত্থানের পর এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম ফল প্রকাশ হয় বৃহস্পতিবার। এতে এবার অকৃতকার্য ৬,৬৬০ শিক্ষার্থী, যা গত ১৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ ফেলের রেকর্ড। বিদ্যালয়গুলোতে যখন ভালো ফলাফলের উৎসব, তখন ফেল করা শিক্ষার্থীদের যেন খোঁজ নেয়ার সময় নেই কারোরই। উল্টো পরিবার, সমাজ বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে থাকে বিদ্রূপ, উপহাস বা অবহেলা। ফল খারাপ হওয়ার পর ঘুরে দাঁড়ানোর উৎসাহ না পেয়ে অনেক শিক্ষার্থী ভেঙে পড়েন মানসিকভাবে। আত্মহননের পথও বেছে নেন কেউ কেউ। এবার এরই মধ্যে ঘটেছে এমন কয়েকটি ঘটনা। মানসিক রোগ বিশেষজ্ঞদের মতে, এসব শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে না পারলে এই পরিস্থিতি থেকে রক্ষা পাওয়া যাবে না। আমাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে বলতে চাই যে এই একটা সুযোগ, কিন্তু এটা আমাদের জীবনের যে সম্পূর্ণ পথরেখা সেটারই প্রধান এবং হলো একমাত্র নির্ধারক না। এবং আমাদের সামনে কিন্তু আরও অনেক রকমের সুযোগ আসবে। কাজেই সেই সুযোগগুলোকে সে কাজে লাগানোর জন্য যে মানসিক শক্তি, সেই মানসিক শক্তি যাতে তাদের থাকে, আস্থা যাতে থাকে, সেটাতে আমাদের পরিবার এবং হলো আমাদের আশেপাশের মানুষ, আমাদের আত্মীয় স্বজন এবং সাথে হলো স্কুল, এদের সহযোগিতা প্রয়োজন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ফেল করা শিক্ষার্থীদের বিশেষ পরিচর্যার মাধ্যমে আবারও দ্রুততম সময়ে পরীক্ষা নেয়ার পরামর্শ শিক্ষা বিশেষজ্ঞদের। যাতে করে আবার খুব দ্রুততম সময়ের মধ্যে পাবলিক পরীক্ষা অংশগ্রহণ করে সম্পন্ন করতে পারে, এবং সেটি বাইরের দেশে কিন্তু ফ্লেক্সিবল একটা মডালিটি এক্সামিনেশন। আমাদের এখানে যেটা আছে এখন হাইলি সেন্ট্রালাইজড, বছরে একবারই হবে এবং ওটা ফিক্সড থাকবে, তারপর দ্বিতীয়বার তার কোনো সুযোগ নেই। সেই ব্যবস্থা থেকে পরিবর্তন করে আমাদের এখানে অ্যাটলিস্ট 3 মাস পরে আবার একটা রিমেডিয়াল অ্যাকশন নিয়ে এবং রিমেডিয়াল ব্যবস্থা নিয়ে তাদের জন্য 3 মাস আমরা একটা খুব কোয়ালিটি সম্পন্ন শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করিয়ে আবার আমরা 3 মাসের মধ্যে তাদের জন্য দ্বিতীয় পরীক্ষার ব্যবস্থা করতে পারি, তাহলে যারা এটা দ্বিতীয় সুযোগটা যাতে পায়। এবং সব শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শিক্ষার সমান সুযোগ ও পরিবেশ নিশ্চিতের উপরও জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।